এই বল বল, আমার বোনের হাতে তালা মারা কেন? চুপ! আর একটি কথা বললে না, তোকে আমি লাঠি দিয়ে বাড়ি মারবো বলে দিলাম। আমাকে মারবি? আমাকে মারবি? এই, বল বল বলছি। আরে পাগল হয়ে গেছেন নাকি? আরে আমি তো কিছুই আরে তুমি, তোমার এই অবস্থা কেন? আর তুমি দেশে কবে আসলে? তোমার পোশাক আশাকের এই অবস্থা কেন? আরে অবাক হওয়ার কি আছে, আগে বসতে দাও আমাকে, তারপরে বলি। আচ্ছা চলো ড্রয়িং রুমে চলো। আসো আসো ভেতরে আসো, বসো। আচ্ছা আমি তো বুঝলাম না তোমার পোশাক আশাকের এই অবস্থা কেন? তোমার লাগেজ কই? ব্যাগপত্র কিছুই তো নিয়ে আসোনি। হাতে লাঠি, ছাতা, ব্যাগ, মাথায় গামছা, আমি না কিছুই বুঝতেছি না, একটু ক্লিয়ার করে বলবা? আরে এটা অনেক বড় কাহিনী, বুঝছো? আগে আমাকে একটু রেস্ট নিতে দাও, তোমাকে আস্তে আস্তে সবকিছু বলবো। আরে থামো তো, রেস্ট পরে নিও, আমি আছি টেনশনে। আমি তো, আমার মাথা উড়ে যাচ্ছে। তুমি বলো না তোমার এই অবস্থা কি করে হলো? তোমার পোশাক আশাকের এই অবস্থা কেন? আরে বলতেছি তো, একটু ধৈর্য ধরো। ওরা কোথায়? ওদেরকে দেখতেছি না। লিজা, তামু, কই জিশান, কই ওরা কোথায়? ওরা আছে, যে যার রুমে রেস্ট নিচ্ছে, নয়তো ফোন টিপতেছে। আচ্ছা তুমি বলো না তোমার এই অবস্থা কেন? এত বছর পর তুমি প্রবাস থেকে আসলে, তোমার সাথে লাগেজ ব্যাগপত্র কিছুই নেই। আমি তোমাকে কত কিছু আনতে বলেছিলাম, আমার জন্য স্বর্ণের হার, লিজার জন্য একটা আইফোন, জিসানের বাইকের টাকা দিতে বলেছিলাম, কিছুই নিয়ে আসোনি, টাকাও দাওনি। আর তুমি কিনা এরকম ফকিরের ভেষে ব্যাগ, ছাতা, লাঠি নিয়ে আসছো, মাথায় গামছা। আচ্ছা আমাকে একটু খুলে বলবো তুমি? আরে বাবা বলবো তো বলছি, তুমি এতটা উত্তেজিত হওয়ার কি আছে আমি বুঝতেছি না। আমি এতদিন পর প্রবাস থেকে আসলাম, ভাবলাম তুমি আমাকে দেখে আগে রেস্ট নিতে বলবা, ফ্রেশ হতে বলবা, তা না করে তোমার জিনিসপত্র নিয়ে তুমি আমাকে প্যারা দিচ্ছ। শুনো, তোমাদের জন্য আমি কিছুই আনতে পারি নাই, এইভাবে আমি খালি হাতে চলে আসছি। কিছু আনতে পারোস না মানে? তাহলে তুই কেন আসছস? তোর এই চেহারা দেখাতে? এই তুই বের হ আমার বাসা থেকে, বের হ বলছি। আরে উঠ, বের হ। আরে দাঁড়াও না, এমন করতেছো কেন? আমি কিছু আনতে পারি নাই বলে আমি বের হয়ে যাব কেন? এই বাড়িটা কি আমি করি নাই? আমার টাকা দিয়ে তো আমি করছি, তাই না? না, এই বাড়িটা তোর না, এই বাড়িটার দলে আমার নামে হয়েছে, তাই এই বাড়ি তোর না। এই বাড়িতে আমি আমার ভাই বোন মিলে থাকবো। তোর মতো ফকিন্নির জায়গা না এই বাড়িতে না। তুই আবার প্রবাসে যা, না হলে জাহান্নামে গিয়ে মর যা। এই তোকে আমি আমার বাসায় আর এক মিনিটও দেখতে চাই না। তুই আমার বাসা থেকে বের হয়ে যাবি। কিছু আনার মুরদ নাই, ধরা খেয়ে চলে আসছে, সেটা আবার বড় মুখ করে আমাকে বলতেছে। বাহ কি সুন্দর! এই তোর কি লজ্জা করে না? হ্যাঁ, তোর কাছে আমি কি চেয়েছিলাম?